আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন বাজে হচ্ছে ঘড়িতে কয়টা বাজে, 7টা বাজেই নাই, 6:30টার মতো বাজে। তো অনেক সকাল, আমি বেরিয়ে পড়ছি। আমি যাচ্ছি হচ্ছে উল্লাবাজার। তো আমরা আজকে একটা জায়গায় যাব, এই জন্য বের হয়েছি। সো আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর একটা জায়গা। আর সকালবেলার ওয়েদারটা এত ফ্রেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি আসার পর থেকে প্রচণ্ড রোদ ছিল, আজকে সকাল সকাল বের হয়েছি যাতে রোদটা না খাইতে হয়। তো আজকে সুন্দর একটা জায়গায় যাব, একদম গ্রামের যে ফিল ওইটা আজকে আপনাদের দেখাবো। তো সাথে থাকুন। মনি উল্টা হাত পিছে আমার জন্য অনেক কষ্ট করে, আর পিছনের রোডটা অনেক সুন্দর। তো চলুন যাওয়া যায়, চলুন। সো এই তো আমরা উল্লাবাজার চলে আসছি, আর এসে হচ্ছিল বাইক নিলাম। সো আমরা গাড়ি নিচে নিয়ে এখন কুটুমবাড়িতে চলে আসছি। এখন এখানে আমরা নাস্তা করব, নাস্তা করে আমরা ঘুরতে বেরোবো। তো চলুন ভিতরে যাওয়া যায়। সো আমরা কুটুমবাড়িতে চলে আসছি। এখন এখান থেকে সকালের নাস্তাটা সারবো, নাস্তাটা সেরে বেরোবো। তো কুটুমবাড়ি হচ্ছে উল্লাবাজারের মধ্যে খুব নাম করে একটা হোটেল। এখানকার চা খাইছি আমি, অনেক মজার ছিল। তো যাই হোক, দেখি পরোটা খাই আজকে, কারণ অনেক সকালে বের হয়েছি, এই জন্য বাইরে খেয়ে নিচ্ছি, না হলে ক্ষুধা লাগবে। সো খাই, সাথে থাকুন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মনি হচ্ছে চা খাচ্ছে, দুধ চা। সো দুধ চাটা খাওয়া শেষ হলে আমরা বের হয়ে যাব। সো এখানে ভরপুর খাওয়া দাওয়া করলাম আমরা। আমি মিষ্টি দিয়ে পরোটা খাইছি। সো আমার একটা স্বপ্ন মিষ্টি দিয়ে পরোটা খাওয়া, এই জন্য আমি দুধ চা আর খাচ্ছি না। এই তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো ঘড়িতে, দেখো 7:43 বাজে অলরেডি। সো আমাদের বের হইতে হবে তাড়াতাড়ি। এই আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ছি। এখন যাব হচ্ছে কি জানো, বালাসীঘাট যাব, বালাসীঘাট। সো চলুন যাওয়া যাক। সো আমরা ঘুরতে ঘুরতে বোচার বাজার পার হচ্ছি। এই জায়গাটা দেখুন কত সুন্দর, দুই পাশে গাছপালা, আবার এখানে কতগুলো হাঁস পার হচ্ছে। মানে গ্রামের যে একটা একটা ফিল, এটা আমি পাচ্ছি। সো খুবই ভালো লাগতেছে, যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আর সামনে রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা বালাসীঘাটে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমার সামনে হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষর ঘাট এইটা। সো বালাসীঘাটে অনেক কিছু আছে, আমরা এইমাত্র হচ্ছে ঢুকলাম। এটা হচ্ছে রাস্তা, এই সোজা হচ্ছে বালাসীঘাট আরও ভিতরে। বাট এখানে BIWT এর একটা অফিস আছে, ফেরি টার্মিনাল, মানে ফেরি পারাপার হয় অথবা। বাট ভিতরে যাইতে পারবো না, এখানে আপনাদের দূর থেকে দেখালাম। সো অনেক সুন্দর একটা সরকারি একটা অফিস নৌবাহিনীর। তো চলুন আমরা এখন সামনের দিকে যাই। আর আমি এই বাইকটা নিয়ে আসছি, দেখুন ডিসকভার বাইক। সো বৃষ্টিও পড়তেছে, কিছু আস্তে ধীরে বৃষ্টি পড়তেছে। সো দেখি ভিজতে হয়তো বা যাবো। তো আসো, আমরা বালাসীঘাটে চলে আসছি। এটা হচ্ছে বালাসীঘাট। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা নদী, আর এখানে বড় বড় কিছু নৌকা আছে। তো বালাসীঘাটে শুনছিলাম লঞ্চ টঞ্চ থাকে, বাট আজকে দেখতে পাচ্ছি না। ওইখানে একটা ফেরিঘাট আছে, তো ওইখানে আমরা যাব। আর এই হচ্ছে নৌকা, দেখুন বিশাল বড় নৌকা। নৌকার ভিতরে আবার বসার জায়গাও আছে। তো এই নৌকাতে ওঠা যাবে, ওঠা যাবে নৌকাতে। এই তো নৌকাতে উঠছে। এগুলো নৌকা নিয়ে কই যায়? জিগাবাড়ি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা নৌকা, ভিতরে বসার জায়গা আছে। এই যে দেখুন ভিতরে বসার জায়গা আছে, ওইখানে মানুষজন ঘুমাচ্ছে, ইঞ্জিন আছে ওই পাশে। তো এগুলো আসলে এখান দিয়ে আপনার যাত্রী পারাপার করে। ওই যে বিভিন্ন ওই দূরে দেখতে পাচ্ছেন চর, আমি একটু দেখাই জুম করে। ওই যে চরগুলো দেখতে পাচ্ছেন, ওই চর থেকে যাত্রী নিয়ে এসে আবার এই পার থেকে আবার ওই পারে নিয়ে যায়। সো ওইদিকে অনেকগুলো চর আছে। ঘাটটা যে আছে, এই ঘাটটা ওই বাড়িগুলোর ওই পাশে যেতে, এটা যখন শুকায় যাবে। ও, এটা শুকায় গেলে ওইদিকে চলে যায় ঘাট। ওইদিকে শুকায় গেলে তো এটা বালু চরে পড়ে যায় না? হ্যাঁ, তাহলে এতগুলা পানি কই চলে যাবে মাথা? শুকায় এতগুলা পানি কই যায়, এটা একটা চিন্তার বিষয় না? সে একটা ঘাট আছে, ফেরিঘাট, ওইটাতে আমরা যাব। সো আমরা এখন ওই পাশে যাব, ওই পাশে আরো দেখার মতো অনেক কিছু আছে, চলুন। সো এটা একটা ঘাট দেখতেই পাচ্ছেন, সেই ঘাটটাতে আমরা উঠবো। এখানে
হয়তো বা আগে ফেরি পারাপার হইতো এদিক দিয়ে। তো এই যে দেখুন এই কাঠগুলো দিয়ে উঠতে হবে, কাঠগুলো খুবই দোলাদলি করতেছে। তো এই তো নৌকা, এখানে নৌকা দাঁড়ায়, নৌকা থেকে এখানে মানুষ পারাপার করে। এই যে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আবার এই নৌকাতে ওঠে। আগে মনে হয় এখানে ফেরি ভিড়তো, এই দেখুন লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালাসী লঞ্চ ঘাট। সো আগে লঞ্চ আসতো, বাট এখন আসে না। এই যে ভিতরে এখানে বসার জায়গা আছে, এখানে মানুষজন বসে আছে, রেস্ট করতেছে, তো ভালোই। আর এই পাশে হচ্ছে হলো ওই যে নৌ পরিবহন কর্তৃপক্ষর অফিস, এই যে পুরাটা। আর ওই যে ওখানে হচ্ছে হলো তেলের একটা জাহাজ আছে, তেলের না, তেলের একটা জাহাজ আছে। আর নদীতে স্রোত কম, কারণ নদী হচ্ছে গভীরতা কম, যেটা শুনলাম। সেই যে দেখতেই পাচ্ছেন নদী, আর এই যে বৃষ্টি পড়তেছে একটু একটু করে। তো আমরা এখন ওইদিকে যাব, আর এটা একটু ঘুরে ঘুরে দেখি। তো জায়গাটা সুন্দর, মানুষজন এসে বসে আছে, অপেক্ষা করতেছে নৌকার জন্য। এই যে বড় বড় এই যে নোঙ্গর, এগুলো দিয়ে হয়তো এটা নোঙ্গর করে রাখে। কি বিশাল বিশাল, এটা নড়াইতে পারবা? নড়ানো সম্ভব না। এই পাশে কি আছে? এগুলো কিসের রুম? এই পাশে ওয়াশরুম আছে, টয়লেট আছে, ওই যে টয়লেট। আপনারা চাইলে এখানে টয়লেটও দিতে পারবেন। এই জায়গাটা ভালো করছে ঘাটটা, না? এই যে এটা হচ্ছে থাকার জায়গা। তো আমরা এই যে ঘাটটাতে চলে আসছি, এখানে হচ্ছে হলো আপনার নৌকা উঠতে হয় এখান দিয়ে। এখানে অনেক লোকজন আছে, যাত্রীও আছে। আমরা এখন ওই দিকে যাব। ওই পাশে হচ্ছে আরও অনেক কিছু আছে দেখার মতো, ছোট ছোট লঞ্চ আছে। আমরা এখন ওইখানে যাব, চলুন। আমরা এখন এই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাবো সামনের দিকে। সামনের দিকে কি যেন একটা আসছে, সো ওইটা আমরা এখন দেখতে যাব। তো আসুন, এইখানে নৌকাও আছে, আপনারা চাইলে এই নৌকা করে নদীটা ঘুরে আসতে পারবেন। সো যারা বালাসীঘাট ঘুরতে আসতে চান, সে আসলে এই নদীগুলো, নৌকাগুলো দিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর এখানে মনে হয় কিছু খাবারের দোকানও ছিল, যেহেতু এখন খুবই সকাল, এই জন্য অফ করা। তো চলুন আমরা ওই সামনে যাব, সামনে যে আপনাদের দেখাই কি কি আছে। আমার খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন। কি মাছ ধরেন মামা? ঘারুয়া, চিংড়ি মাছ ধরে না? এখানে মামারা হচ্ছে মাছ মারার জন্য, মাছ মারার জন্য বড়শি সাজাচ্ছে, না? তো বড়শির মতো ওই যে ওখানে অনেকগুলো সাজায় রাখছে। নেই আর মাছ বিক্রি হয়ে গেছে। কতগুলা করে মাছ ধরতে পারেন একদিনে? ঠিক নাই, এমন আছে 3-4 হাজারও ধরে, এমন আছে কি নাও ধরতে পারে, ঠিক নেই। কপাল। বাবা, মাছ ধরা অনেক কষ্ট, না? কষ্টই তো, আল্লাহ দিলে ভালোই, না দিলে তো সমস্যাই। আপনি তো পুরো একদম সংসার সাজায় নিছেন নৌকার ভিতরে। আমার এই নৌকার ভিতরে পুরো সংসার সাজায় নিছে, যেখানে চুলা টুলা আছে, খাবারের জিনিসপত্র আছে। এখানেই সব। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের কামারজানি। কামারজানি। নদীতে কি মাছ আগের থেকে কমে গেছে নাকি আগের মতোই আছে? মাছ ঠিকই আছে, কিন্তু মান্নাওয়ালা বেশি হয়ে গেছে। আচ্ছা, মাছ ধরার লোক বেশি হয়ে গেছে। সেইভাবে হচ্ছে আমরা মাছ ধরে অনেক কষ্ট করে সারা দিন রাত। আমরা এগুলো চলো শহরে বসে বসে খাই। তো চলুন আমরা একটু সামনে যাই। তোমার পিছলা আছে, সামনে গিয়ে একটু দেখি কি কি আছে। এখানে নৌকা আছে, দেখতেই পাচ্ছেন, ছোট ছোট নৌকা। নৌকায় আবার ঘরও বানায় রাখছে সুন্দর। হ্যাঁ, সো বৃষ্টির মধ্যে যাতে অসুবিধা না হয় এই জন্য আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন ঘন্টা প্রতি। সো ঘন্টা হচ্ছে 250, 200, 250 এরকম, না? সো 200, 250 হলে আপনারা সুন্দর মতো যাইতে পারবেন, আসতে পারবেন। কয়জন যাওয়া যায় নৌকায়? 6-7 জন করে যাওয়া যায়। সো এই মামারা হচ্ছে হলো নৌকাগুলো চালায়। সো আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন। নৌকা বানাচ্ছে, আপনাদের একটু দেখাই। এই যে নৌকা, সুন্দর একটা নৌকা। এগুলা নৌকা কি কাঠ দিয়ে বানায়? পুরো নৌকা আপনারাই বানাইছেন? এই একটা নৌকা বানাইতে কত খরচ পড়ে?
সো 20,000 টাকা থেকে শুরু করে 30-40 পর্যন্ত খরচ পড়ে এরকম একটা নৌকা বানাইতে। খুব সুন্দর একটা নৌকা এই দেখতে পাচ্ছি। এটা মনে হয় মেরামত করতেছেন না? মেরামত করা হচ্ছে এই নৌকাটা। সো অনেক আগে বানানো, হয়তো বা ভেঙে গেছে, এই জন্য আবার ঠিক করতেছে মামারা। সো দেখতেই পাচ্ছেন এইভাবে নৌকা বানায়। নৌকা বাইর যে হয় যে নৌকাগুলো দিয়ে, সেই সব নৌকাই যে এখানে দেখতে পাচ্ছি আমি। দেখুন চিকন নৌকা বাট অনেক লম্বা হয়। সেইখানে অনেক মানুষ বসে, দুই পাশ দিয়ে বসে বৈঠা দিয়ে নৌকা চালায়। যে আগে যেতে পারে সে হচ্ছে প্রথম। দেখুন বাড়িঘর মেরামত করতেছে, যে গরু ছাগল। আপনারা কি বাড়ি করতেছেন এখানে? কি চরে থেকে আসছেন নাকি? চরে থেকে ভেঙে আসছে। তো চরে থেকে ভেঙে আসছে এখানে যে নতুন বাড়ি করতেছেন ওরা। যে অনেকগুলা গরু নিয়ে আসছে এই পাশে দেখতে পাচ্ছেন। আসলে চরের মানুষজনের অনেক কষ্ট, একবার বাড়ি ভাঙো একবার গড়ো। তো এই যে এখানে আবার নৌকা মেরামতের কাজ হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন একটা নৌকাটা হয়তো ভেঙে গেছে, আবার ঠিক করতেছে মামারা। এই দেখেন কত গরু, এই যে দেখুন কতগুলা গরু এখানে রাখছে। এগুলো মনে হয় চর থেকে আসছে, না চর থেকে ভেঙে আসছে। এগুলো কি চর ভেঙে আসছেন? চরে কি পানি উঠছে না? সো মানুষের কি কষ্ট দেখেন, চরের পানি উঠছে, ভেঙে চলে আসছে এদিকে। আপনাদের এখন থাকেন কোথায়? এই যে এখানেই থাকে, খোলা আকাশের নিচে। এখানে কি বাড়ি করবেন এখন নাকি? আবার পানি শুকাইলে চলে যাবে? শুকাইছে, তো পানি উঠছে বাড়িতে, এই জন্য চলে আসছে। এরকম খোলা আকাশের নিচে আছে মামারা, আবার পানি শুকাইলে চলে যাবে। কতগুলো গরু টরু নিয়ে চলে আসছে, কত কষ্ট। সো আসলে চরের মানুষের জীবন এরকমই, সংগ্রামী জীবন, অনেক কষ্টে তাদের বেঁচে থাকতে হয়। এই যে দেখুন কতগুলো গরুর গায়েও কিছু নাই, আর নিজেরাই খেতে পারে না, গরুরে কি খাওয়াবে বলেন। তারপরেও দেখুন মানুষ গরু ছাগলরে নিয়ে চলে আসছে, কতগুলো গরু নিয়ে আসছে। এটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সো ওই পাশে একটা ছোটোখাটো একটা জাহাজের মতো, লঞ্চের মতো দেখতে পাচ্ছি। এদিক দিয়ে আপনার গাড়ি টাড়ি মনে উঠায়, যা মানে যানবাহন পারাপার করে। আর এখানে একটা স্পিড বোট। সো এতে ছিল আমার বালাসীঘাটে ঘোরার ভিডিও। সো বালাসীঘাটে আসলাম, খুবই সুন্দর জায়গাটা, মন ভরে গেল একদম। কারণ নদী দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। আর এখানে হচ্ছে বিশেষ করে একটা জিনিস, যারা হচ্ছে চর ভেঙে গেছে যাদের, তারা এখানে তাদের পরিবার নিয়ে, তারপরে পশু পাখি নিয়ে চলে আসছে। যেমন এই যে এইখানে দেখুন, এই যে এইখানেও কিছু গরু রাখছে। এগুলো হচ্ছে চরে যারা গরু পালতো তারাই হচ্ছে নিয়ে চলে আসছে, কারণ ওইখানে পানি উঠে গেছে, ওখানে থাকার মতো পরিবেশও নাই। সো নিয়ে এসে যে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। সো এই তো মানুষের জীবন। আর মনে করেন শহরে আমরা এত ভালো এসির মধ্যে থেকেও আমাদের ভালো লাগে না। অনেক সময় আমরা দেশের বাইরে যাই আরামায়েশের জন্য, কত কিছুই না করি। সো এক একজনের মানুষের এক এক রকমের জীবন। সো সব কিছু আসলে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত, যেটা আমার কাছে ভালো লাগলো খুবই। আর এখানে ওই যে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে বলি, যদি আমি দেখাইতে পারি নাই, এখানে ওই যে বালাসীঘাটে কিছু দামি কিছু খনিজ পদার্থ পাওয়া গেছে, যারা অস্ট্রেলিয়ান কিছু গবেষক দল এটা পাইছে, আমি একটা নিউজ দেখছিলাম। সো ওগুলার রিসার্চ করার জন্যই হচ্ছে ওইখানে তারা একটা কারখানা স্থাপন করছে এবং কিছু যন্ত্রপাতিও নিয়ে এসেছে। আমি দেখাই, ওই যে সোজা দেখা যাচ্ছে। সো একটু জুম করে দেখাতে পারবা? সো ওখানে ভিডিও করা যায় না, এই জন্য আমি ভিডিও করি নাই। সো ওইখানেই বালাসীঘাটে অনেক দামি দামি খনিজ পদার্থ ওখান থেকে উত্তোলন করবে অস্ট্রেলিয়ান ইভার কাস্ট, মনে হয় না, যদি ভুল হয় সংশোধন করে দেন। ইভার কাস্ট একটা কোম্পানি। সো ওইখানে তারা তাদের গবেষণা কার্যক্রম চালাবে। হয়তোবা আমাদের বাংলাদেশ থেকে অনেক দামি দামি খনিজ পদার্থ পাওয়া যাবে, যেগুলো আমরা প্রতি বছর পোর্ট করে নিয়ে আসি। সো আমাদের কিন্তু দেশে এইটা একটা বড় একটা
বড় একটা সুখবর। সো যাই হোক, আমরা আজকে এখানেই আমাদের বালাসীঘাট ভ্রমণ শেষ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।